ওকে। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাই সবাই নতুন বছরটা, বাংলা নতুন বছরটা আমরা শুরু করব আজকে আমাদের প্রথম ক্লাস দিয়ে। আমরা এককালে বাংলা নববর্ষ কি করতাম? দোকানিরা কি করতো? হালখাতা খুলতো না? আগের জীবনের সব হিসাব খাতা ভুলে যাই, নতুন করে হিসাব লেখা শুরু করি। তো আমরাও আজকে তোমাদেরকে বলবো, তোমরাও আজকে থেকে নতুন করে হালখাতা সব মানে আগেরটা ভুলে নতুন করে লেখা শুরু করো। 1430 বৈশাখ 1 বা বৈশাখ 2 কিরকম হবে। তো এভাবে করতে আমরা চলে আসছি আজকে। তোমাদের দাদু তোমাদের সঙ্গে চলে আসছে। তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জায়গায় নিয়ে আসো। আমি একটু আগে আসছি, কারণ হচ্ছে একটাই, যাতে করে আমাদের ক্লাসের টাইমটা একটু নষ্ট না হয়, এবং যেহেতু ঈদের আগে লাস্ট ক্লাস, কিছু তোমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে দিতে পারি, যাতে করে তোমাদের পরীক্ষাটার পড়াশোনাটা যাতে সুন্দর করে হয়। তা আমি একটু লাইভটা দেখে ফেলি আগে। লাইভটা দেখতে পাচ্ছি না কেন? এটা কি গ্রুপে আছে না? ফেসবুক গ্রুপে মশির ফেসবুক গ্রুপে লাইভ আছে না? কিন্তু আমি কি কোনো কারণে পাচ্ছি না, এমন হতে পারে। আচ্ছা, তার আগে তোমাদের অ্যাপস থেকে তোমাদের কমেন্ট লাগে পড়ি। মুনজারিন আলম বলছে, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম দাদু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তাজেজ বলতেছে, ইস্তেজাজ বলতেছে সাউন্ড কম। বাকিরা একটু দেখেন তো সাউন্ডটা কি কম নাকি বেশি, এবং আমরা এখান থেকে আমাদের ইনপুট যদি বাড়ানো যায় বাড়াই দিই আমরা। ইনপুট আশা করি চেক করে দেখি আমরা একটু, যে তোমাদের কথা মতো যদি আমাদের ইনপুটটা কম থাকে তাহলে আমরা বাড়াই দিব। বাকিরা একটু বলো যে বাকিদের কাছে সাউন্ডটা মানে আমার ভয়েস ক্লিয়ার কিনা, পরিষ্কার পানির মতো ক্লিয়ার কিনা। পানির মতো যদি পরিষ্কার হয়, ক্লিয়ার হয়, তাইলে যে বলছো তার ব্যক্তিগত ডিভাইসের সমস্যা, ওটা চেঞ্জ করে নিবা, তাহলে হবে। হ্যাঁ, বাড়া একদম ফুল দিয়ে দিছি আমরা। মাইক্রোফোনের ইনপুট দিয়ে দিছি আমরা, আউটপুট দিয়ে দিছি বেসিক্যালি। হ্যাঁ, ফুল। সো আই গেস যার সমস্যা হচ্ছে সে একটু তোমার যে ডিভাইস তুমি শুনছো, এটা হয়তো হেডফোন অর এনি কাইন্ড অফ ডিভাইস, একটু মানে খুলে আবার লাগাও, তাহলে দেখবা যে ক্লিয়ার দেখতে পাবা। আচ্ছা, নববর্ষের এই প্রথম দিনটাতে আমরা আজকে ঈদের আগে আমার সাথে তোমাদের একটা লাস্ট ক্লাস হবে। এই লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা সূচক ও লগারিদমের সূচক পার্টটা আজকে আমরা মোটামুটি একটা করার চেষ্টা করব, কারণ আমরা আগের দিন অনেক অনেক ব্যাকগ্রাউন্ড থিওরি নলেজ পড়ছি। আজকে হচ্ছে আমরা সেগুলোরই অ্যাপ্লিকেশন দেখব। তার আগে আমি একটু কমেন্টটা দেখতে চাই। আমি একটু কমেন্টটা পড়ি, তোমাদের কার কি অবস্থা, কার দিনকাল কেমন যাচ্ছে। গতকালকে কে কি করলা? মানে ইলিশ মাছ কয় পিস খাইছো, আর ভর্তা কয় রকম খাইছো, একটু বলো দেখি। রমজান মাস রোজা রেখে এখন কি বলতেছে ভাইয়া? না, রোজার মাসে এই খাবার আলোচনা করলে রোজাটা স্ট্রং হয়। হ্যাঁ, আচ্ছা। কমেন্টসে বলছো, আচ্ছা খাই, লতিফা বলছে খাই নাই কেন, রাগ করছো কেন, খাও নাই কেন? কিছুই খাই নাই, কিছু কেন খাও নাই? হ্যাঁ, রোজা রেখেছি ভাইয়া। আজকে তো রোজা রাখছো, কালকে কি ইফতার করো নাই? কালকে কথা বলছি। সাইমুম ভাইয়া, এই যে আমি 2 কেজি ইলিশ খাইছি। সাইমুম বলছে 2 কেজি ইলিশ খাইছে। সাইমুম, তুমি কি মানুষ নাকি মাছ? ওকে। দাদু হেডফোন লাগাইছি তো সাউন্ড কম। দিশান, আমার মনে হয় বাকিরা বলতে সাউন্ড ক্লিয়ার আছে। বাকিরা একটু বলো তো ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার কিনা। বাকিরা একটু বলো বা সাউন্ডটা ক্লিয়ার কিনা, তাইলে বুঝবো যে সাউন্ড আসলে ক্লিয়ার আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, ম্যাক্সিমাম বল সাউন্ড ক্লিয়ার। তারপরেও আমি, আমার মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। ক্লিয়ার, আর লেখা লাগবে না, ডান। তোমরা লিখে আবার অ্যাপটা ধ্বংস করে দিও না। হইছে হইছে, বুঝছি বুঝছি। কেমন আছেন? আমি ভালো আছি, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। হোয়াটসঅ্যাপ স্যার, আমার বলছে হোয়াটসঅ্যাপ স্যার, হোয়াটসঅ্যাপ মানে এগুলো কি রে ভাই? বলো ভাইয়া কেমন আছেন? স্যার আপনার ওজন কত? এই আকাই, এই কি রে ভাই, আমার কি তোমরা কিছু দিবা নাকি? ওজন কত জানতে চাচ্ছ? ওজন কত না, কি প্রশ্ন, ওজন কত? স্যার ক্লিয়ার বাট লেস। আচ্ছা লেস মনে হয়, আচ্ছা করে ক্লাস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদু, নববর্ষ, হ্যাঁ নববর্ষ শুভেচ্ছা। হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। বয়স কত, ওজন কত, মানে যে সকল প্রশ্ন করলে দাদু লজ্জায় জর্জরিত হয়ে যাবে, আপনারা বেছে বেছে ওগুলোই প্রশ্ন করছেন, তাই না? ঠিক আছে। আমার ওজন হচ্ছে, একটা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস দিয়ে বলি, তাই না? আমার ওজন হচ্ছে 3 টু দি পাওয়ার, এই যে সূচক পড়াচ্ছি, আমার ওজন হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 এর আশেপাশে, প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4 এর আশেপাশে। আচ্ছা, ঈদের শুভেচ্ছা দাদু। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এই একদিন 95 কেজি, না 95 কেজি বলিনি আমি, 3 টু দি পাওয়ার 4 এর আশেপাশে। আচ্ছা ওকে, আসো আমরা আস্তে আস্তে করে আমরা ক্লাসে ঢুকে যাই। আমরা ক্লাসটা সলভ করা শুরু করি। আমরা দেখি যে আমাদের আজকের অধ্যায়টাতে কি আছে, আজকের অধ্যায়ের ক্লাসগুলোতে কি আছে। ফাইন, তার আগে আমরা কোনো কারণে কি ফেসবুক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি নাকি না? আশা করি না। ঠিক আছে, চলো চলো আমরা ক্লাসের মেইন পার্টে ঢুকে যাচ্ছি। আমাদের ক্লাসের মেইন পার্ট শুরু হচ্ছে আমার পরিচয় দিয়ে। তোমরা সবাই জানো, অলরেডি একটা কাজ করছো। আমি তোমাদের ইকবাল ভাইয়া, আমি তোমার নটরডেম কলেজ আইডল স্কুল এবং বুয়েটে ছিলাম, দেন আইবিএতে ছিলাম। তো তোমাদের সঙ্গে এই জেনারেল ম্যাথের জার্নিতে আমি তোমাদের সঙ্গে থাকবো কোয়ার্টার টুতে, এবং কোয়ার্টার টুই না, সব জায়গাতে একসঙ্গে থাকবো ইনশাল্লাহ। মাহমুদা মেহরিন বলছে ভাইয়া এইজ কত দাদু? আচ্ছা, এটাও তোমাকে ম্যাথমেটিক্যাল পাওয়ার দিয়ে বলি না, কি বলা যায় বলো? 5 স্কোয়ার এর বেশি, আর তোমার 6 স্কোয়ারের কম। 5 স্কোয়ারের বেশি, 6 স্কোয়ারের কম। ডান। আচ্ছা, আমাদের আজকে আমরা বেসিক্যালি কি করব? আজকে আমরা বেসিক্যালি আমাদের 4.2 এর দ্বিতীয় মানে 4.1 এবং 4.2 মানে সূচক লগারিদম, এটার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদের পুরো পার্টে থাকবে হচ্ছে আগের ক্লাসে একটু রিক্যাপ থাকবে, প্লাস যেই পার্টটা আমি শেষ করতে পারি নাই আগের ক্লাসটাতে, সেখান থেকে স্টার্ট করব। তাই আমাদের আজকের ক্লাসটা হচ্ছে গাণিতিক সমস্যা সম্বলিত। তো গাণিতিক সমস্যা থাকবে, প্লাস আমরা হচ্ছে গাণিতিক সমস্যার সঙ্গে কিছু এক্সট্রা থিওরি বলে দিব। তো আমরা ক্লাসের একদম ডিপে চলে যাচ্ছি আস্তে আস্তে করে, দেখবা তোমাদের মধ্যে প্রত্যেকটা জিনিস ফোকাস হয় কিনা। আচ্ছা, মহিত বলছে ভাইয়া তার ত্রিকোণমিতি আগে পড়ালে তাহলে অনেক ভালো হতো। ত্রিকোণমিতি আমাদের টার্গেটে আছে, বাট তোমাদের ত্রিকোণমিতি পড়ানোর জন্য যা লাগবে ওইটা আগে শেষ করতে হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকের সিলেবাসটাকে একটা কম্বাইন জায়গায় এনে আমরা ক্লাস পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সো আমরা রিক্যাপ করব। আমাদের এখানে লিখে আছে কি রিক্যাপ। রিক্যাপ কথার বাংলা হচ্ছে, মানে অনেক সময় দেখো না রিপ্লে, অ্যাকশন রিপ্লে। তো আমরা একটু লেকচার 1 মানে পার্ট 1 এর একটু রিক্যাপ দেখে আসবো যে কোন কোন সূত্রাবলী আমার এই ক্লাস লাগবেই। যেমন আমি তোমাকে বলে দিই, যে কোনো জিনিসের পাওয়ার গুলা পড়ার সময় আমাকে এই কয়েকটা ফর্মুলা জানতে হবে। যেমন এক নাম্বার ফর্মুলাটা হচ্ছে, মনে করো এর পাওয়ার আছে ধরো পি ইনটু এর পাওয়ার আছে কিউ। এটা একটা ফর্মুলা। যে সূচকের প্রপার্টিস হচ্ছে, যখন দুটা একই রকম জিনিসের পাওয়ার থাকবে, সামথিং ভিন্ন ভিন্ন পাওয়ার থাকবে, পি আর কিউ ভিন্ন ভিন্ন আছে, বাট এর পাওয়ার আছে যখন থাকবে, এবং এটা যখন গুণ বা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, তখন পাওয়ার গুলো সিম্পলি যোগ হয়ে যায়। সবাইকে এটা আগে বুঝতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আমি আগের দিন বলছিলাম কেন হয়। সো এ আর এ একই রকম থাকলে পাওয়ার যোগ। তাহলে একটা প্রপার্টিস হচ্ছে গুণ থাকলে যোগ করে দিবা, চিহ্ন শেষ। 2 নাম্বার যে ফর্মুলাটা আমি লিখবো সেটা হচ্ছে, বা প্রপার্টিশন লিখবো, সেটা হচ্ছে গুণ থাকলে যদি যোগ হয়, তাহলে আমরা বুঝতেছি ভাগ থাকলে কি বিয়োগ হবে। তার মানে এর পাওয়ার কিউ আর পি যদি এরকম ডিভাইড আকারে থাকে, ভাগ আকারে থাকে, একই রকম জিনিস, তখন এটা হবে পি মাইনাস কিউ। তো 3 নাম্বার লটা কি শিখলাম, যে এর পাওয়ার পি, এর পাওয়ার কিউ, ডিভাইড থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে যোগ হবে, সিম্পল জিনিস। 4 নাম্বার ল আমরা শিখবো হচ্ছে, 3 নাম্বার ল শিখবো হচ্ছে আমরা, মনে করো এর পাওয়ার পি দেয়া ছিল, এর পাওয়ার সূচক হচ্ছে পি, তারপরে হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিলাম কিউ। এইটার নিয়ম বা প্রপার্টিটা হচ্ছে, যখন পাওয়ার থাকবে, পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকবে, তখন এই মানে ইনার যে পাওয়ার গুলো আছে, যেমন এর পাওয়ার পি আর হোল পাওয়ার কিউ, এই পাওয়ার গুলো গুণ হবে, এটা হবে এর পাওয়ার পি ইন্টু কিউ। তার মানে মনে রাখতে পারি আমরা যে এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের আজকের ক্লাসে কিন্তু এই পার্টটা খুব বেশি লাগবে। মনে রাখবা জিনিসটা যে যদি এরকম হয় যে একটা জিনিসের পাওয়ার আছে, তার উপর হোল পাওয়ার আছে, তখন পাওয়ার গুণ হয়ে যাবে, সিম্পল জিনিস। সো 3 নাম্বারটা বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার যে প্রপার্টিটা আমার লাগবে সেটা হচ্ছে প্রপার্টিস নাম্বার 4। প্রপার্টিস নাম্বার 4 এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা সবাই জানি এই জিনিসটা, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে এটা হয়ে যায় 1। কোনো কিছু আমি তোমাদের দেখাইছিলাম ক্লাসের মধ্যে যে পাওয়ার 0 হলে কেন 1 হয়, বাট মনে রাখবা এখানে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে এ কিন্তু শূন্য না, কারণ শূন্যের পাওয়ার 0 হলে কিন্তু 1 হয় না। শূন্যের পাওয়ার 0 হলে হয় অনির্ণীয় ফরম্যাট। তো এর পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, তারপরে 5 নাম্বার যেটা, এটাও আমাদের ম্যাথের জন্য লাগবে, খুব বেশি লাগে। সেটা হচ্ছে, মনে করো তোমাকে বললাম এর পাওয়ার আছে মাইনাস কিউ, ধরো এরকম আছে, এর পাওয়ার আছে কি মাইনাস কিউ। মনে রাখবা সূচকের পাওয়ার মানে সূচক যদি নেগেটিভ হয়,
সূচক যদি নেগেটিভ হয় এটাকে নিচে আনলে বা রিভার্স করে দিলে পজিটিভ হয়ে যায়। তার মানে এর সূচক ছিল কিউ মাইনাস, এটা লিখলাম কি 1/a কিউ হয়ে গেল সূচক প্লাস। তো রিভার্স মানে ভাইস ভার্সা, রিভার্স করলে নেগেটিভ হয় পজিটিভ, পজিটিভ হয় নেগেটিভ, সিম্পল জিনিস। ঠিক আছে, 4 নাম্বারটা কি পড়লাম যে কোনো একটা জিনিসের পাওয়ার যদি নেগেটিভ হয় রিভার্স মানে 1/, ওইটা মানে নিচে নিয়ে আসলে লবে ছিল হরে নিয়ে আসছি, তাহলে কি হয়ে যাবে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, বা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, সিম্পল জিনিস। এবং লাস্ট আজকের যে রিক্যাপ সেটা হচ্ছে, ধরো তোমার কাছে আছে এরকম যে এ আর বি এর পাওয়ার আছে মাইনাস পি, কি আছে এ আর বি ভাগ আকারে আছে মানে ভগ্নাংশ আছে, পাওয়ারটা আছে মাইনাস পি। মনে রাখবা তুমি নেগেটিভ সূচক দিয়ে কাজ করবা কম, পজিটিভ বানায় নিবা। মনে রাখো একটু কি বলছিলাম যে ভাইয়া যে কোনো সূচকের পাওয়ার নেগেটিভ থাকলে বা পজিটিভ থাকলে রিভার্স করলে চিহ্ন হয়ে যায় উল্টে, তাহলে এটা হয়ে যাবে কি হবে বি উপরে এ নিচে, তখন এই পাওয়ারটা হবে বি। খেয়াল করো কি করছি দেখো তো, এ ছিল লব বি ছিল হর, পাওয়ার ছিল মাইনাস পি, উল্টে কি হয়েছে বি হচ্ছে লব এ হচ্ছে হর, উল্টে গেছে রিভার্স, এবং পাওয়ারটা হয়ে গেছে পজিটিভ। প্রত্যেকে বলো এই যে 6টা আমি ল পড়াইলাম এই 6টা ল সবাই রিকেপ করলাম, এই 6টা ল সবাই ক্লিয়ার কিনা? এই 6টা ল কিন্তু আমার ক্লিয়ার থাকতে হবে, কারণ পরের প্রত্যেকটা ম্যাথসে আমরা এগুলো ইউজ করব। প্রত্যেকের কাছ থেকে আমি উত্তর চাচ্ছি যে এই 6টা ল প্রত্যেকে ক্লিয়ার কিনা। আচ্ছা আমি একটু ফেসবুকের কমেন্টসটা পড়ে আসি, তোমাদের ফেসবুকের কমেন্টস কই দেখি তো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ হায়াত ভালো আছি। হ্যাঁ ম্যাক্সিমামের উত্তর হচ্ছে দাদু ক্লিয়ার। তো তোমরা ক্লিয়ার হলে এত বড় করে কষ্ট করে ক্লিয়ার লেখার দরকার নাই, জাস্ট সি লিখবা। সি লেখা মানে দাদু বুঝবে যে সি 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 মানে বুঝে গেছো তুমি, ওকে। আর না বুঝলে এন লিখবা, নো উই আর শিওর যে কি হবে ঘটনাটা, ওকে। আচ্ছা আসো এইবার তাহলে আমরা আসো দেখি যে আমাদের ভালো লাগছে একটা জিনিস যে তোমাদের ফেসবুকে পার্টিসিপেন্ট কম কম এবং এখানে অ্যাপে বেশি। অ্যাপে কিরকম পার্টিসিপেট আছে এখন জয়েন করার লোকজন, কোন আইডিয়া? 236, ফাইন ফ্যান্টাস্টিক, ওকে। একজন বলছে 5 নাম্বারটা আরেকবার। 5 নাম্বারটা হচ্ছে কোনো একটা জিনিসের বা কোনো একটা বাস্তব সংখ্যা, এটা হতে পারে পজিটিভ নেগেটিভ মানে জিরো বাদে যে কোনো জিনিস যদি হয় বা জিরোটাও হবে, যদি এমন হয় তার পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ পাওয়ারটাকে পজিটিভ বানানোর নিয়ম হচ্ছে এটাকে উল্টাই দিবা। এটা ছিল লব, হর ছিল 1, লব হয়ে গেছে এখন 1, হর হয়ে গেছে এটা, সিম্পল জিনিস। বা যদি এমনও হইতো যে এটার পাওয়ার আছে পজিটিভ, এটাকে উল্টো হবে নেগেটিভ। তো মনে রাখবা কোনো একটা ভ্যারিয়েবল বা চলক এর পাওয়ার সূচক যাই হোক না কেন এটাকে যদি রিভার্স করি মানে 1/সামথিং করি সূচকটা নেগেটিভ হয়ে যায়, দ্যাটস ইট। যাই বল 6 নাম্বারটা বুঝাই নেই। 6 নাম্বারটা বলতেছি দেখো, আমি একটু আগে বলছি যে পাওয়ার যখন নেগেটিভ থেকে পজিটিভ করতে হয় তখন পুরো জিনিসটাকে রিভার্স করে দিবা। ছিল কি a/b উপরে a নিচে b, রিভার্স করে দাও তাহলে b উপরে a নিচে হয়ে গেল, দ্যাটস ইট। মানে পাওয়ারের চিহ্ন বা সূচকের চিহ্ন উল্টাইতে গেলে পুরো পার্টটাকে রিভার্স করতে হয়। আই গেস এখন ক্লিয়ার। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছিলাম যে মনে রাখবা সহজ করে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, দ্যাটস ইট, আর কিছু না। গুণ থাকলে পাওয়ার যোগ, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, কার পাওয়ার? ওই একই রকম জিনিসের পাওয়ার, দ্যাটস ইট, ওকে। সাউন্ড ক্লাম উসরাত, বাকি সবাই আশা করি সাউন্ড ক্লিয়ার। তারপর আমি বলতেছি ইনপুটটা যতটুকু পারা যায় বাড়াই দিতে, ঠিক আছে? আমি ক্লাস করি ইনশাআল্লাহ। ভাই রিভার্স কেন হয়? কারণ এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করানো যায় যে একটা পাওয়ার তুমি কি দেখতে পারো, যে মনে করো তোমাকে আমি যদি বলি, খেয়াল করো, তোমাকে আমি বললাম 2 এর পাওয়ার 1, 2 মানে 2 এর পাওয়ার 1। এখন দেখো তো হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 2 এর পাওয়ার 1 বাট নিচে আছে। আমরা জানি 1 মানে কি? 1 মানে 2 এর পাওয়ার 0, এখানে 2 এর পাওয়ার 1। খেয়াল করো কি বলছিলাম, ভাগ থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায়। দেখো তো বিয়োগ করলে কি হয় 0 - 1, তার মানে কি 2 এর পাওয়ার -1। তার মানে দেখো কি হচ্ছে ঘটনাটা, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার -1 কখন হয়? যখন এটাকে রিভার্স করা হয়। দেখছো এই দেখো পাওয়ার ছিল 1, পাওয়ার হচ্ছে -1। কেন? যখন 1/2 করছো মানে পাওয়ারটাকে নিচে দেখছো মানে ইনভার্স রিভার্স করছো তখন কি হয়ে গেছে পাওয়ার নেগেটিভ হয়ে গেছে। ওকে আই গেস আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আমরা যাচ্ছি যে আমাদের এই পেপারটি রিক্যাপ শেষ, আমরা যাচ্ছি যে আমাদের 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যখন দেখবা a এর পাওয়ার আছে একটা, তারপর হোল পাওয়ার আছে, এই মানে এই যে করেসপন্ডিং পাওয়ারগুলো বিয়োগ গুণ করে দিবা, জাস্ট গুণ করে দিবা, মানে এটা বলা হয় এর। প্রশ্ন সরল রাখা, প্রশ্ন সরল সরল করো যে এত এর এত মানে কি গুণ, ওইরকম আর কি।
আচ্ছা, এখন আমরা গাণিতিক সমস্যায় চলে আসছি। আমাদের সামনে একটা গাণিতিক সমস্যা আছে। এই সমস্যাটা আমরা লাস্ট দিন তোমাদের কাছে পড়াইছিলাম, অনেকেই ক্লিয়ার হতে পারো নাই, সেই কারণে এটাকে নিয়ে আবার নিয়ে আসছি, একটু শর্ট করে দিব। প্রথমে বলতেছি, যে কোনো ম্যাথস করার আগে প্রথম কাজ থাকবে তোমার যে ভাই এখানে নেগেটিভ পাওয়ারটা দেখতে আমার খারাপ লাগে, আমি নেগেটিভ পাওয়ার দেখতে চাই না, তো নেগেটিভটাকে প্রথম কাজ পজিটিভ বানাই নিব। দেখো কিভাবে করি, শুরু করছি। হ্যাঁ, দেখো প্রথমেই আমি তোমাকে বলি যে এখানে আমি শুরু করলাম, এই 12 যেটা আছে এটা আছে পাওয়ার হাফ। আমি যেটা করব, এটাকে 1/12 লিখে 12 লিখে পাওয়ারটাকে লিখবো হাফ। কি করলাম, ঘটনাটা একটু আগে বলছিলাম যে পাওয়ার উপরে নেগেটিভ থাকলে রিভার্স করে দিলে 1/something করে দিলে পজিটিভ হয়ে যায়, হয়ে গেল পজিটিভ। এটা হয়ে গেল। আর এই 54 কে আমি কিছু করি নাই, আমি লিখবো 54 টু দি পাওয়ার। মনে রাখো একটা জিনিস, এটা কিন্তু আগের দিন পড়ছিলাম, মনে আছে, nth রুট, মানে n রুট, তার মানে এরকম পড়ছিলাম, মনে করে রাখো যে রুটের উপরে যদি n থাকে তাহলে এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, তাহলে বলছিলাম আগের দিন যে রুটের উপর n মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/n, আর রুট a মানে হচ্ছে a এর পাওয়ার হাফ। তাহলে রুট মানে কি, পাওয়ার হাফ, আর রুট n মানে হচ্ছে যে 1/n, তাহলে এটা মানে কি হবে 1/3। সিম্পল জিনিস। এখন আমি এটাকে একটু ইলাবোরেটলি করি। হ্যাঁ, আস্তে আস্তে করি। দেখো ঘটনাটা কি ছিল, 1 উপরে 12, 12 কে ভাঙো, কি লিখবা, 4 গুণন 3 লেখা যায়, যায়, আর পাওয়ারটা কি আছে হাফ, রেখে দাও, ইনটু 54 কেও ভাঙো, 54 এর ভাঙলে কি হয় বলো, 2 গুণন 27, 27 তো গুণন 54 হয়, এখানে পাওয়ারটা হচ্ছে 1/3। পাওয়ারটা হচ্ছে কেমনে আসলো, এই যে কিউব রুট। এইবার এটাকে আরো ইলাবোরেটলি ভাঙি, 4 কি লেখা যায়, 2 স্কয়ার, 4 মানে কি 2 স্কয়ার, তো এটাকে লিখবো 1, 4 এ লিখবো 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার হাফ। আর এইখানে দেখো 27 লিখে লিখবা 3 এর পাওয়ার 3 মানে 3 কিউব, তাহলে কি লিখবো, এখানে 2 তো আছেই, আর এটা লিখবো 3 কিউব, আর উপরে আছে 1/3। ডান। এখন দেখো আমরা বলছিলাম যে পাওয়ার যখন থাকবে এই পাওয়ারটা হোল থাকবে, তার মানে কি এই পাওয়ারটা 2 এর উপরে আছে, 3 এর উপরে আছে। সিমিলারলি এই পাওয়ারটা 2 এর উপরে, 3 এর উপরে, তখন সবগুলো কি, মোরালটা হচ্ছে যখন গুণ আকারে থাকবে পাওয়ারটা দুই জায়গাতেই থাকবে। তোমরা যেটা করবো, পাওয়ারটাকে দুই ভাগ করে দিব, মানে এখানেও দিব এখানেও দিব, সিম্পলি। তো দেখো এখন উপরে যদি দেই, উপরে তো 1 আছেই, 2 এর পাওয়ার ছিল 2, তার সঙ্গে হাফ, 2 এর পাওয়ার 2 তার সঙ্গে আবার হাফ, ইনটু 3 এর পাওয়ার হাফ, ইনটু 3 এর পাওয়ার হাফ। এরপরে দেখো 2 এর পাওয়ার 1/3, দেখো 2 এর পাওয়ার 1/3, ইনটু দেখো 3 এর পাওয়ার 3 তার সঙ্গে 1/3, সো ইনটু 3 এর পাওয়ার 3 তার সঙ্গে 1/3। এখন দেখো কাজ করতে সহজ হয়ে গেছে, কেমনে দেখো, আমরা যদি সবগুলোকে ক্যান্সেল আউট করি, কিভাবে ক্যান্সেল করব, এই দেখেন, যদি 2 এর সঙ্গে পাওয়ার পাওয়ার গুণ হয়, পরে আসলাম পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ করলে 2 এবং 2 কাটা গেল, থাকলো 1, তার মানে এখানে গুণ হইলো। আর এখানে দেখো 3 এর সঙ্গে 3 গুণ 1/3 গুণ 3 কাটা গেল, থাকলো 1। আলটিমেটলি এই কাটাকাটিটা করার পরে কি পাইলাম, পাইলাম হচ্ছে এরকম যে উপরে 1, নিচে দেখো 2 এর পাওয়ার হয়ে গেল 1, এই যে 1 ইনটু 3 এর পাওয়ার হয়ে গেল হাফ, আর এখানে দেখো তো কি আছে, 2 এর পাওয়ার 1/3 ইনটু কাটাকাটি করলে 3 এর পাওয়ার 1। ঠিক আছে, এখন বলো সবগুলা 2 কে একসঙ্গে লেখো, 3 কে একসঙ্গে লেখো। আমরা একটু আগে বসলাম, মনে করে দেখো, এই যে একই রকম জিনিস পাওয়ার পাওয়ার ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তো এটা আমি এখন করব। 2 এর সঙ্গে 2 উপরে নিচে আছে ভাগ, তার মানে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ হবে। সিমিলারলি এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে এটা আমরা করবো এখন, যে 2 এর পাওয়ারটা ছিল 1/3, দেখো উপরে আছে 1/3 আর নিচে আছে 1, এর থেকে 1 বিয়োগ করে দাও, ক্লিয়ার, ভাগ থাকলে বিয়োগ। সিমিলারলি 3 এর পাওয়ারটা হচ্ছে উপরে 1, এই যে 1, আর নিচে আছে হাফ, হাফ বিয়োগ হয়ে যাবে, তাহলে হাফ। তো এই যোগ বিয়োগ তোমরা সবাই করো, দেখো কি আসে, এখানে আসবে 2 এর পাওয়ার, যোগ বিয়োগ করলে এখানে 3, আর 3 একে 3, আর এখানে 3 এর পাওয়ার 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, আমি একবার লিখে দিলাম। এখন এই যোগ বিয়োগ করলে কত কি আসবে, -2/3, তাহলে আমি একবার লিখতেছি, আলটিমেটলি কি পাচ্ছি, আমি তো এখানে লিখি, কি পাচ্ছি, আমি পাচ্ছি 2 এর পাওয়ার -2/3 আর 3 এর পাওয়ার পাচ্ছি অনলি একটা হাফ। এইটুকু রাখলে কিন্তু হবে না। দেখো আমরা জানি পাওয়ার যদি নেগেটিভ থাকে রিভার্স করলে পজিটিভ হয়, রিভার্সটা করে দাও, 3 এর পাওয়ার হাফ লেখা উপরে, আর এটাকে নিচে নিয়ে আসো, তাহলে কি হবে, 2 এর পাওয়ার 2/3, ক্লিয়ার। এরপরে 3 এর পাওয়ার হাফ, আমরা বলছিলাম রুট মানে হাফ, তাহলে হাফ মানে রুট,
তাহলে দেখো তো লেখা যায় কিনা। 3 এর পাওয়ার হাফ মানে √3 লিখে দিলাম। আর এইখানে খেয়াল করো 2 এর পাওয়ার 2 রাখলাম, আর এই 3 কি লিখলাম 1/3। 1/3 মানে কি দেখো তো ভাইয়া, একটু আগে বসলাম 1/n মানে হচ্ছে n রুট, তাহলে 1/3 মানে হচ্ছে থার্ড রুট মানে কিউবিক রুট। এটা লিখবো হচ্ছে আমরা √3 তো উপরে আসেই, আর নিচে হয়ে গেল কিউবিক রুট 2 স্কয়ার মানে 4। একবার লিখে দিলাম 4। তোমাদেরকে সবাইকে উত্তরটা এই আকারে আনতে হবে, তাহলে অঙ্কটা হবে। এই হচ্ছে প্রসেস। ক্লিয়ার? যে কোনো এরকম বড় ম্যাথ থাকলে আমাকে শেষ পর্যন্ত আনতে হবে, লাস্ট পর্যন্ত কি হয়। প্রত্যেকটা জিনিস আগের নিয়মেই করে গেছি, নতুন কোনো নিয়মে অ্যাপ্লাই করে নাই, জাস্ট প্রত্যেকটা হচ্ছে সুযোগের প্রপার্টিস। ওকে, সাউন্ড নাকি এখনো অনেক লো, আই ডোন্ট নো কি বলতেছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু সবাই সাউন্ডের জন্য ইয়ারফোনটাকে ইউজ করো। হ্যাঁ আচ্ছা, অনেকেই বলছো বুঝছি, কয়েকজন বলছো, একটু রিক্যাপ করে দেই তার জন্য। দেখো প্রথম কাজটা কি করছি, পাওয়ার ছিল -½ এটাকে 1/সামথিং নিয়ে পজিটিভ বানাইলাম। 54 এর পাওয়ার হচ্ছে 1/3, 1/3 শুনবো আমি না। আচ্ছা দেখো আমি তোমাদের সামনে টেস্ট করতেছি, তোমরা সাউন্ড নাকি ক্লিয়ার না? না পরিষ্কার, পানির মতো পরিষ্কার। হ্যাঁ এই সাউন্ড, এই যে এটা কি হেডফোন, ব্র্যান্ডিং করে দেবো নাকি? না ঠিক আছে, একটা ভালো মানের হেডফোন কিনতে হবে তোমার। ঠিক আছে ওকে, তাহলে এটাকে ইনভার্স করলাম, নিচে নিয়ে গেলাম, ভাঙলাম। 2 × 27 পাওয়ার 1/3, 4 × 3 লিখলাম, 4 লিখলাম 2 স্কয়ার, 3 লিখলাম 3, এখানে হাফ আছে, এটা লিখলাম 3 কিউব। তারপর কি করলাম, গুণ মানে পাওয়ারটা ভাগ করে দিলাম, 2 এর উপর পাওয়ার দিলাম, 3 এর উপর পাওয়ার দিলাম। এই দেখো 2 এর উপর পাওয়ার দিলাম, 3 এর উপর পাওয়ার দিলাম। দেন একই রকম জিনিসের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে গেল। সো গুণ করে পেলাম 1, পেলাম হচ্ছে 1। দেন এটা পেলাম নিচে, এটা আসলে উপরে। এখন বলছিলাম একই রকম জিনিস ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 2 এবং 2 উপরে নিচে আসছে, মানে ভাগ আছে, 2 এর পাওয়ার 1/3 আর 1, এই যে বিয়োগ করে দিছি, 1/3 থেকে 1 বিয়োগ করে দিছি, তাহলে কি হবে, 3 এর ক্ষেত্রে উপরে আছে 1, নিচে আছে হাফ, 1 থেকে হাফ বিয়োগ করে দিছি। দেন এই যোগ বিয়োগটা করে এখানে নিয়ে আসছি, যে 2 এর পাওয়ার পেলাম -2/3, 3 এর পাওয়ার পেলাম হাফ। এখন নেগেটিভ পাওয়ার আমি চাই না, পজিটিভ আমাকে কেমনে রিভার্স করে দিও, পেলাম নিচে নিয়ে আসলাম। দেন রুট মানে হচ্ছে হাফ, তাহলে হাফ মানে হচ্ছে রুট, আর এই 2 স্কয়ার রাখলাম আর 1/3 রাখলাম। কারণটা কি, কারণ গুণ করে দেখো তো কি আসে, 2/3 আসে, সেম আসে। তাহলে 1/3 মানে কি, কিউব রুট, এই যে কিউব রুট 4, দ্যাটস ইট। রিক্যাপ করে দিলাম, আই গেস এখন ক্লিয়ার। ইয়েস, পোল আসছে তোমাদের সামনে, এখন আসছে পোল কোশ্চেন নাম্বার 1। আমরা পোল কোশ্চেনটার জন্য সময় দিব হচ্ছে 45 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে পোল কোশ্চেনটা সবাই অ্যানসার করে দিবা। 45 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে পোল কোশ্চেনটা অ্যানসার করে দাও প্রত্যেকে। আচ্ছা 30 সেকেন্ড দিচ্ছি আমরা, ফাইন, একই কথা। হ্যাঁ 45 নাই আসলে, 30 30 60 এলে আছে, তো 30 এর গুণিতক। আচ্ছা তোমাদের এফবি তে কি অবস্থা দেখি তো। মেসেজে লিখছো 4 নাম্বারটা বুঝি নাই, বুঝাই দিছি। ভালো স্যার, এফবি কমেন্ট পড়েন না। এই যে আরমান, এফবি কমেন্ট পড়ে ফেলছি। ঠিক আছে ঠিক আছে, অ্যাপে থাকো, অ্যাপে বেটার। পোল কোশ্চেন আর কত সেকেন্ড আছে, বলতে কোশ্চেন 9 সেকেন্ড, আর 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড। এই যে এরকম বললে মানে এটা ইয়া কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে না। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, পোল ডান। দেখি পোলের ভোট দিছো কয়জন, এত কম ভোট দিছো তোমরা, তোমাদের ভোটের পার্সেন্টেজ বা রেশিও অনেক কম। আমি খুবই হতাশ এই ভোটের পার্সেন্টেজ দেখে, যে 197 এর মধ্যে 55 জন দিছো, ও না কারেক্ট দিছো অনেক কম, ভোট দিছো অনেকে, ফাইন ঠিক আছে। ভোট দিছে এ দিছে 55 জন, রাইট। হ্যাঁ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং নামগুলো একটু বলে দেই, নামের মধ্যে শাহানা ইসলাম, রিদিমা তুমি পারছো, মাই গুডনেস, স্যালুট ভাই, স্যালুট স্যালুট। শুভ পারছো, স্বপ্নিল পারছো, বাকিরাও পারছো, ফাইন। সো আমাদের এটা খুব সহজ ছিল, কোশ্চেনটা খুবই সহজ ছিল, দেখো প্রত্যেকেই পারা ছিল। মাইয়ার শিখেছি একটু আগে যে কিউব রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, এটাও মানে হচ্ছে পাওয়ার 1/3, তাহলে কি 7 এর পাওয়ার 1/3, 1, একদম সহজ অঙ্ক। তাহলে আমরা জানি যে একই রকম জিনিস গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 7 1/3 প্লাস 1/3 করে দিবা, তাহলে 7, এখানে 3, 1 যোগ 1 যোগ বিয়োগ করছি, তাহলে 7 2/3। অপশন আছে নাই, আমরা কি বলছিলাম, এরকম থাকলে ভাঙতে হয়,
ভাঙবা কিভাবে, 7 স্কোয়ার রাখো আর এর সঙ্গে রাখো 1/3। দেখো তাহলে সিন থাকে না যে 2 আর 3 গুণ দিলে এটাই আসবে। 1/3 মানে কিউব রুট, কি হবে কিউব রুট 7 স্কোয়ার, এটা অ্যান্সার, মানে আমেরিকা অ্যান্সার। ভেঙে করে দিলাম প্রত্যেকের জন্য, ভেঙে করে দিলাম, ঠিক আছে, একেবারে জীবন সুন্দর। জিসান ভাই আমাদের আর খবর নেয় না কেন? এই যে কি জিসান ভাইয়ের কি খবর লাগবে আমার কও। জিসান ভাই ভালো আছে, আমাদেরকে পাঠাইছে তোমাদের খবর লইতে। স্বপ্নিল তোমার বাড়ি কোথায়? ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, আসো পরেরটা, গাণিতিক সমস্যা আমরা আসি। আরেকটা সাবজেক্ট বুঝি নাই, আগেরটায় দেখো কি বলছি, পাওয়ারটাকে ভাঙছি, কি রুট পাওয়া হচ্ছে 1/3। এরপরে এই পাওয়ার যোগ করে দিচ্ছি, যোগ করলাম, কাজ শেষ। যোগ করে পাইলাম হচ্ছে দেখো 3 3 আর 1 যোগ করলে 2। দেন পরের পার্ট, এই 2 কে আলাদা করছি আর এই 1/3 টাকে আলাদা করছি। 1/3 মানে হচ্ছে কিউব রুট, দ্যাটস দ্য মেইন থিং। ওকে, আচ্ছা এখন আসো আমরা যাই পরের প্রশ্নটায়, গাণিতিক সমস্যা। তোমাদের বইতে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে, যে গাণিতিক সমস্যা সমাধান। আমরা একটু দেখি গাণিতিক সমস্যা সমাধানটা কেমনে করতে হয়, খুব সহজে কিভাবে করা যায়। দেখো প্রথমেই আমি তোমাকে বলবো, সবার আগে প্রথম কাজটা হবে যে এটাকে ভেঙে ভেঙে না লেখা। আমি তোমাকে বলবো এটাকে ভাঙতে গেলে বলো কি হয়। ভাঙতে গেলে ফার্স্টে দেখো রুট তো আছেই, রুট থাকবে, এক্স ইনভার্স। ইনভার্স মানে কি, নিচে আমরা জানি ইনভার্স মানে পাওয়ার যখন নেগেটিভ হয় এটাকে নিচে আনলে পজিটিভ হয়, পজিটিভ করলে উপরে ওয়াই আছে। দেখো প্রত্যেক ক্লিয়ার এটা, যে এক্স এর পাওয়ার -1 নিচে এলাম হয়ে গেল +1, সিম্পল জিনিস। দেন গুণ করে দাও, এটাও সেম জিনিস, ওয়াই এরটা আছে কি পাওয়ার মাইনাস, তাহলে জেড টাকে রাখা উপরে, ওয়াই টাকে আনো নিচে, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, পাওয়ারটা পজিটিভ হয়ে গেল। দেন সেম জিনিস রুট ওভার দিয়ে এক্স আছে উপরে, এক্স রাখো আর এটাকে রাখো নিচে। দেখো কি হইলো, পাওয়ার ইনভার্স থাকলেই নিচে আনলে পজিটিভ হয়ে যায়, এটা তো মেইন জিনিস। সবাই এটা ক্লিয়ার, যে পাওয়ার নেগেটিভ থাকলে নিচে আনলে পজিটিভ হয়। প্রত্যেকে এটা ক্লিয়ার? ওকে, প্রত্যেকে এটা ক্লিয়ার? আচ্ছা আকিদ বলছো কোনটা বুঝো না, আমাকে একটু বলো কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই আকিদ, আমাকে একটু বইলো আবার, হ্যাঁ রিক্যাপ করো। মেইন ব্যাপারটা হচ্ছে পাওয়ার যদি নেগেটিভ থাকে নিচে আনলে হয়ে যায় পজিটিভ। পাওয়ার ছিল এক্স এর পাওয়ার -1, নিচে আনলাম হয়ে গেল +1, এই পাওয়ার 1। সিমিলারলি ওয়াই এর পাওয়ার -1, নিচে আনলে +1, জেড এর পাওয়ার -1, নিচে আনলে +1, দ্যাটস ইট। এখন সবাই আমাকে একটু বলো যে এখানে কি হয়, রুটটাকে ভাঙলে কি হয়। রুটটাকে ভাঙলে হয় এখানে একটা রুট ওয়াই, এখানে একটা রুট ওভার এক্স, ক্লিয়ার, রুট ভেঙে দিলাম, ইনটু সিমিলারলি এখানে রুট ওভার জেড, এখানে রুট ওভার ওয়াই, ইনটু এখানে রুট ওভার এক্স, এখানে রুট ওভার জেড। প্রত্যেকটা কি করছি, রুটকে ভেঙে দিছি। এরপরে দেখো আমাদের জীবনটা সুন্দর হয়ে গেল, রুট ওয়াই আরামসে কাটা, রুট এক্স আরামসে কাটা, রুট জেড জীবনটাকে সুন্দর করে দিল। সকল কিছু কাটাকাটি গেলে উত্তর পড়ে থাকে নিঃসঙ্গ 1। এই নিঃসঙ্গ একটাই এটা আমার অ্যান্সার। দেখো কি করছি, কিচ্ছু করিনি, সিম্পল জিনিস। ক্লিয়ার প্রত্যেকে? দাদু ভাই সবাই কি ক্লিয়ার? ইয়েস, ইজি ছিল, রাইট, হ্যাঁ। তো আমরা আরেকটা গাণিতিক সমস্যা করে ফেললাম, পরীক্ষা কিন্তু এগুলো খুব বেশি আসে। এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বলছে কি এক্স এর পাওয়ারটা পজিটিভ, মানে এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, জেড পজিটিভ। এটা কেন বলছে কি জানো? কারণ হচ্ছে এক্স ওয়াই জেড নেগেটিভ হয়ে গেলে আমরা জানি রুট এর ভিতরে নেগেটিভ ভ্যালু বাস্তব জীবনে পসিবল না, এটা কাল্পনিক। তো অবশ্যই তোমাকে এই অঙ্কের মধ্যে যদি এই লাইনটা না লেখে তাহলে কিন্তু অঙ্কটা ভিত্তি হারায় ফেলায়, এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা একই বলছে স্যার আলাদা হলো কেন? আলাদা করলাম কারণ এই কাটাকাটি করার জন্য, আলাদা করলাম কারণ কাটাকাটি করার জন্য। কারণ দেখো রুট ওভার তোমাকে যদি বলি 1/4, এর মানে হচ্ছে উপরে রুট ওভার 1, রুট ওভার 4, রুট 4 মানে কি 2। এই দেখো আমি আলাদা করছি, প্রত্যেকটা জায়গায় রুট কিন্তু আলাদা হয়, ঠিক আছে? এইবার গাণিতিক সমস্যা 2, এটাও দেখো খুব সহজ, আমি আস্তে আস্তে করব। তোমরা দেখো এগুলা কিন্তু পরীক্ষায় আসলে খুব বেশি প্যানিক করো না, জাস্ট যে সকল রুলস জানো সেই রুলস গুলো অ্যাপ্লাই করে তাকে ভাঙবা, ভেঙে চুরে গড়বা জীবন, দেখবা অঙ্ক লাস্টে পড়ে আছে। দেখো কোথায় থেকে করি আমরা।
প্রথমেই দেখো ফার্স্টে আমরা যদি শুরু করি অঙ্কটা, এখানে কি আছে 3 এর পাওয়ার m+1, তাহলে লিখে ফেলি আমরা 3 এর পাওয়ার উপরে আছে m+1, লিখলাম 3 এর পাওয়ার m+1। এরপরে দেখো নিচে কি আছে 3 এর পাওয়ার m, তার সঙ্গে আবার m-1। আমরা কি বলছিলাম, পাওয়ার এবং পাওয়ার থাকলে, এর উপর পাওয়ার হোল পাওয়ার থাকলে, ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে এই ব্র্যাকেটের ভিতরেরটা আর বাইরেটা গুণ হয়ে যায়। গুণ করে দাও 3 এর পাওয়ার এই m এর সঙ্গে এই m গুণ দিয়ে দাও, বলো তো গুণ দিলে কি হবে, m ইন্টু m মানে কি m স্কয়ার, m ইন্টু m মানে কি -m। সবাই কি বুঝতে পারছো যে কি করছি, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ করে দিয়েছি, সিম্পলি গুণ করে দিয়েছি। ওকে, এরপরে ভাগ ছিল দিলাম। তারপরে দেখো তো কি আছে 9 এর পাওয়ার m, 9 কে ভাঙা যায় না, ভাঙা যায়, 9 এর কি লিখবা 3 স্কয়ার, 9 মানে কি 3 স্কয়ার লিখলাম, আর পাওয়ারটা ছিল m+1। দেখো প্রত্যেকটাকে যদি যা ভাঙা যায় ভেঙে নিবা কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এখানে দেখো এটাও পাওয়ার এটাও পাওয়ার, আমরা কি বলছিলাম ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ দাও, তাহলে বলতো কি হবে, সবাই দেখো m-1 ইন্টু m+1 গুণ হবে, এই যে এটা হচ্ছে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে গেল। এখন আমাদের খেলা শুরু। খেলাটা কি ভাই, আপনি বলছেন যে 3 এর পাওয়ার সামথিং, 3 এর পাওয়ার সামথিং, যদি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে আমরা এটা করবো, যেহেতু ভাগ আকারে আছে পাওয়ারটা বিয়োগ করে দেন, তাহলে উপরে পাওয়ারটা কি আছে m+1, নিচে পাওয়ারটা কি আছে m²-m, তাহলে এর সঙ্গে বিয়োগ করেন -m²-m, জাস্ট বিয়োগ করেন, সিম্পলি বিয়োগ করেন, এইটুক পার্ট ডান করে দিলাম। এখন ভাগ দিয়ে পরের পার্ট লেখো, আমরা একটু আগে বলছিলাম ভিতরের ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে গুণ করে দাও, 3 এর পাওয়ারটা হয় 2 এর সঙ্গে m গুণ দিলে 2m, 2 এর সঙ্গে 1 গুণ দিলে 2 রাখলাম। নিচে কি আছে ভাই, নিচে দেখো কি আছে a - b ইন্টু a প্লাস b, প্রত্যেকে জানো এটা যে m+1 m-1, আমি যদি m কে ধরি a, 1 কে ধরি b, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলাটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা কি হবে, এটা হবে a হচ্ছে m, তাহলে m স্কয়ার, আর b হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। সিম্পলি কি করছি a প্লাস b ইন্টু a মাইনাস b গুণ আকারে ফর্মুলা লিখে ফেলছি। তো এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এর পরের লাইনটা আমি করতেছি, দেখো কি করতেছি পরের লাইন, এখানে আমি আগাচ্ছি, এই পার্টটা বিয়োগটা করে ফেলি, দেখো তো ব্র্যাকেট দিয়ে উঠাই দিলে কি হয় m+1 মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস m, আলটিমেটলি পাইলাম হচ্ছে 3m+1 মাইনাস m স্কয়ার মাইনাস প্লাস প্লাস m, রেখে দিলাম, যোগ বিয়োগ করছি যা আছে তাই, ভাগ করার দরকার নেই, যোগ বিয়োগ করে দাও। দেন পরের লাইন ভাগ আকারে থাকবে, আবার একই জিনিস, উপরে 3 নিচেও 3, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ করে দাও, তাহলে 3 এর 3 থাকবে, উপরে আছে 2m+2, লেখো 2m+2 মাইনাস নিচে কি আছে m²-1, m²-1 একবার লিখলাম। এখন যোগ বিয়োগটা শেষ করো, এইখানে তোমাকে যোগ বিয়োগটা করতে হবে ঠান্ডা মাথায়, খেয়াল করো কি করতেছি, এখানে m আর m যোগ করলে 2m, লেখো 3 এর পাওয়ার 2m, এই 1 থাকবে m² থাকবে, থাকুক, তাহলে +1 মাইনাস m², তাহলে এইখানে যোগ বিয়োগের কাজ শেষ করলাম প্রথম পার্টটায়। ভাগ দাও দিয়ে পরের পার্টে আসো, এখানে শেষ করো, দেখো কি হয় 3 এর পাওয়ার 2m থাকলো, তাহলে এই m² বিয়োগ, তাহলে মাইনাস m² থাকলো, এই 2 আর এই 1 যোগ করলে হবে 3, দেখো কি করছি 2 আর একটা মাইনাস m² মাইনাস হচ্ছে +1, তো 2 একে 3 হয়ে গেল 3। এইটুক পর্যন্ত প্রত্যেক একদম সিম্পলি দেখো, একদম ইজি অঙ্ক। এরপরে দেখো একটু আগে বলছিলাম একই রকম জিনিস ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এটা একটা পাওয়ার এটা একটা পাওয়ার, বিয়োগ করে দাও, সিম্পলি বিয়োগ করে দাও, 3 তো আছেই, এই পাওয়ারটা যে 2m+1 মাইনাস m², এটার সঙ্গে এই পাওয়ারটা বিয়োগ করে দাও 2m মাইনাস m² প্লাস 3, বিয়োগ করে দাও, দেখো তো পাওয়ার পর বিয়োগ করলে কি হয়, সিম্পলি বলো বিয়োগ করলে কি হয়, 3 2m+1 মাইনাস m² বিয়োগ করলে এটা হবে মাইনাস, তাহলে -2m মাইনাস হচ্ছে প্লাস প্লাস m² প্লাস মাইনাস মাইনাস -3। এইবার আমাদের কাজ, আমরা জানি যে আমাদের কাটাকাটি করতে ভালো লাগে, আসো কাটাকাটি করি, 2m 2m কাটি দাও, m² কাটি দাও,
1 থেকে 3 বিয়োগ করলে কি হয় -2। সো আলটিমেটলি পাচ্ছি 3 এর পাওয়ার -2। আমরা একটু আগে শিখে আসছি পাওয়ার যদি নেগেটিভ হয় উল্টে দিলে হয় পজিটিভ। তাহলে পরের লাইন লিখবো এইখানে 3 এর পাওয়ার যদি -2 হয় লিখবো 1/3 স্কয়ার, আর 3 স্কয়ার মানে কি 9। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1/9। এটাই হচ্ছে আমাদের এই এত বড় একটা ম্যাথের সুন্দর সঠিক অ্যান্সার। প্রত্যেকে দেখো জাস্ট সিম্পলি যা যা করছি সবগুলো একই জিনিস কিনা, এবং প্রত্যেকেই এই ম্যাথটা ভেঙে ভেঙে করছি, সবাই ক্লিয়ার কিনা। 1/9 হবে। শাহানা বলতে সবসময় উত্তর কি পজিটিভ রাখতে হয়? হ্যাঁ, সূচকের উত্তর পজিটিভ আকারে রাখবা, যতটুকু ভাঙা যায় ভেঙে নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লিয়ার স্যার, আরেকবার একটু বুঝাই দেন। ওকে ফাইন, আমি আরেকবার বলে দিব, বাট তুমি দেখো প্রত্যেকটা স্টেপ ক্লিয়ার কিনা। কি করছি, 3 এর পাওয়ার m, এই একই রকম জিনিস পাওয়ার পাওয়ার গুণ করে দিছি, যেখানে গুণ করে দিছি। দেন 9 রে ভাঙছি 3 স্কয়ার, আর এই পাওয়ার পাওয়ার গুণ করে দিছি। দেন এটাও যেহেতু পাওয়ার, এটাও যেহেতু পাওয়ার গুণ করে দিছি, এখানে গুণ করে দিছি, আর এদের মধ্যে বিয়োগ করে দিছি। এইবার দেখো কি হইলো, এখানেও 3 এর পাওয়ার, এখানেও 3 এর পাওয়ার, তার মানে এখানে একটা বিয়োগফল তো আগেই পাইছি, আর এখানকার বিয়োগফলটা লিখতেছি ওই জায়গাটায়। ওই বিয়োগফলটা এখানে করছি, এটা এখানে করছি। দেন যেহেতু এরা আছে ভাগ, ভাগ থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, তাহলে এটা বিয়োগ এইটা করে দিছি। দেন এদেরকে বিয়োগ করে দেখলাম সকল এম ভ্যানিশ আউট হয়ে গেছে, জীবনটাকে সুন্দর করে একটা -2 পড়ে আছে। -2 মানে কি 1/3 মানে 1/9, দ্যাটস ইট। আগের ম্যাথে এক্স ওয়াই জেড এর মান ও না থাকে, মান কি বলছো বুঝি নাই। আগের ম্যাথে এক্স ওয়াই জেড এর মান 0 না থেকে 1 বা 2 থাকলে কি করব? আচ্ছা, আগের ম্যাথে একটু দেখি। আগের ম্যাথে 0 বলতে বোঝাইছে মান না, বা এটা বলতে বোঝাইছে কোন জিনিস 0 থেকে বড় মানে পজিটিভ, ধনাত্মক বলছে, ধনাত্মক হইলেই হবে। এখানে 0 আছে নাকি 1 এটা ইম্পর্টেন্ট না, বাট নেগেটিভ হওয়া যাবে না। মেইন পার্টটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান ধনাত্মক সংখ্যা হবে, নট নেগেটিভ, এটা বুঝাইছি। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা এইবার তাহলে আমরা যাই পরের ম্যাথে, পোল কোশ্চেন নাম্বার 2। পরের পোলটার জন্য টাইম দিব হচ্ছে 1 মিনিট। এবার পোল কোশ্চেন নাম্বার 2 সবাই করে ফেলো। পোল কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকে অ্যানসার করে ফেলো, 1 মিনিট সময় আছে তোমাদের জন্য। আমি চাই সকলে দ্রুততার সঙ্গে যা যা বুঝছো অ্যানসার করে ফেলো। আই গেস পারবা। তার মাঝখানে দেখি ফেসবুকে কোনো কমেন্টস আছে কিনা। ফেসবুকে কমেন্টস নাই, ফেসবুকটা ভালো আছে, ক্লিয়ার আছে, ফাইন। ওকে, এগুলো কিন্তু সহজ অঙ্ক ভাই। হ্যাঁ, আগের মতোই পাওয়ার নেগেটিভ থাকলে কি হয়, ওই একই প্রক্রিয়া করবা। আর মাত্র 30 সেকেন্ড আছে ভাইয়ারা, 30 সেকেন্ড পরে কিন্তু পোল ক্লোজ হবে, তখন কিন্তু হাই হাই করে কানলেও হবে না। হাই হাই করে কান দিস না রে ভাই, অ্যান্সার করে ফেল। আর মাত্র 8 সেকেন্ড আছে, 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, পোল শেষ। পোলের রেজাল্ট কি? এবার নতুন মানুষজন ফয়সাল ফারুক, কনগ্রাচুলেশনস, রাশিদ এবং সাদ বিন হাবিব 3 জন ফাটাই দিছো, বাকিরাও ভালো করছো। এখানে এবার আগের বার থেকে পোল কোশ্চেনের মানে সঠিক উত্তরদাতার সংখ্যা কমে গেছে, পার্সেন্টেজ আরো কমে গেছে, পারফরমেন্স খারাপ হয়েছে। আই ডোন্ট নো কেন। ঘটনাটা হচ্ছে একদম সহজ অঙ্ক, ঝামেলা করছে কোন জায়গায় দেখো, ঝামেলা করতে হচ্ছে এই পাওয়ার দেখে। আমি বলছিলাম নেগেটিভ পাওয়ার দেখে উল্টাই দিবা, উল্টে দাও, এ নিচে বি উপরে, তাহলে বিটা কি ছিল কিউব রুট বি, আর এ নিচে দাও রুট ওভার এ। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ারটা হয়ে গেল 3। কারণ কি আমরা কি বলছিলাম মনে আছে প্রপার্টিস 6 নাম্বার, যে পাওয়ার যদি নেগেটিভ হয় এটাকে লবকে হর, হরকে লবে করলে পাওয়ার পজিটিভ হয়ে যায়, হয়ে গেল পজিটিভ। এখন ভাঙো, বলো কিউ রুট মানে কি, বি এর পাওয়ার 1/3, 1/3। আর রুট এ মানে কি, রুট এ মানে হচ্ছে, রুট এ তোমার এখানে ঝামেলা না, রুট এ তোমার সিম্পলি করলে হবে, রুট এ মানে হচ্ছে তোমার এ এর পাওয়ার হাফ, এ এর পাওয়ার হাফ। এর সঙ্গে দেখো পাওয়ার আছে 3, মানে এখানেও 3 আছে, এখানেও পাওয়ার আছে 3, সিম্পল। এবার দেখো এই পাওয়ার গুণ হয়ে গেল 1, তাহলে উপরে হয়ে গেল একটা নিঃসঙ্গ বি,
নিঃসঙ্গ বি উপরে থাকবে, ডান। আর নিচে বলতো কি আছে, নিচে দেখেন আছে 1/2 আর কিউব। আমরা বলতে পারি না এ কিউব আর হাফ মানে কি রুট, রুট। এইটা যেই কথা, একই কথা না? কারণ কি এ কিউব মানে কি, এ কিউব এই যে পাওয়ার 3 আর হাফ মানে রুট, মানে আমি কি করলাম রুটটাকে ইউজ করলাম রুট দিয়ে আর 3টাকে রেখে দিলাম, দ্যাটস ইট। সো আলটিমেটলি এর অ্যান্সার হচ্ছে আমেরিকা। ক্লিয়ার করে দিছি যে ইনভার্স করছি, ইনভার্স করার পরে আমরা এর পর হাফ লিখছি, এখানে 3 লিখছি, এই হাফ 3 এর মধ্যে 3টাকে ভিতরে আনছি, হাফটাকে বাইরে নিয়ে গেছি। কারণ গুণ দাও মানে কি, মানে 2 গুণন 3 যে কথা, 3 গুণন 2 এই কথা, সেই কারণে এই হাফটাকে আগে 3টাকে পরে লিখছি, সিম্পল জিনিস। সো হাফ মানে কি রুট করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে স্যার, পোল লঞ্চ করার আগে সলভ করার টাইম দিয়েন। আচ্ছা, পোল লঞ্চ করার আগে সলভ করার টাইম দিতে বলতেছো না, পরীক্ষায় কিন্তু এমসিকিউ তে সলভ করার টাইম পরে পোল দেওয়ার টাইম পাবা না। এই পোলের যে 1 মিনিট সময় তোমাদেরকে এটা দেওয়ার কারণ একটাই, তোমাদেরকে ফাস্ট করানো। পোলের 1 মিনিটের মধ্যে তোমাকে সলভ করতে হবে এবং আনসার করতে হবে, তাইলেই পরীক্ষায় এমসিকিউ তুমি ফাস্ট পারবা, আগে টাইম দিয়ে ঝামেলা হবে। ওকে, হ্যাঁ আলাদা দেওয়া যায়, রাইট। ওকে ফাইন, এবার গাণিতিক সমস্যা এইটা আমি আর করছি না, এটা তোমাদের কাজ থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক লিখে দিচ্ছি। এটা তোমাদের ঈদের সালামি, ঈদের সালামি করবা, আগে একটা আমি করাইছি তোমাদের ঈদ সালামি। সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, দাদু আমাদেরকে সালামি দিছে, অঙ্ক ম্যাথ সালামি দিলাম, করে নিবা। হ্যাঁ, একই রকম অঙ্ক। তো আমি তোমার যাচ্ছি, একদম সালামি চাই না, সালামি লাগবেই, দিতেই হবে। এই সালামি তোমাকে আমি হাত ধরে দিব যে এই সালামি নিয়ে বাবা, আপনি সালাম করলেও নেই না করলেও নেই, আর যদি ভাই লাগবো না থাক, এই সালামি লাগবেই। আচ্ছা ঠিক আছে, ডান। ভালো লাগে সালামি, ভালো লাগে নাই বলছো? আচ্ছা ঠিক আছে ফাইন, ট্যানজিবল সালামি দিলাম। ওকে, আসো এবার এই আরেকটা সালামি তোমাকে দেওয়া আছে, এটা হচ্ছে সালামি নাম্বার 2, মানে আরো একটু সুন্দর সালামি, মানে আগেরটা হচ্ছে একটু কম, এটা একটু বেশি। এটাও দেখো লিখে দিচ্ছে যে হোমওয়ার্ক লেখা আছে, আমাকে সহকারে এই সালামিকে নিয়ে একটা ছবি তুলো। দাদুর ঈদ সালামি, স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্ক্রিনশট নিয়ে নাও, এগুলা পরীক্ষা লাগবে। তো দ্বিতীয় সালামি পেয়ে গেলাম আমরা। আচ্ছা নিয়ে নিছে, সালামি সালামি সালামি। ওকে, এই তাহিরির বাড়ি আমার এলাকায়, রাইট। আচ্ছা, সালামি ভার্সন 2। এইবার গাণিতিক সমস্যা একটা অঙ্ক আসছে, ভালো একটা অঙ্ক এটা। এই অঙ্কটা মজার অঙ্ক। এই অঙ্কটা তোমাদের মানে তোমাদের ক্লাস 9 এর ম্যাথ, বাট আমি এই ম্যাথ দেখছি চাকরির পরীক্ষায়, মানে বিভিন্ন ধরনের বিসিএস এক্সাম এই ম্যাথগুলো আসছে। ম্যাথটা ইজি আছে, বাট ম্যাথটা খুব সুন্দর। ম্যাথটা হচ্ছে একটু মানে দেখতে ক্লামজি লাগে। কিরকম দেওয়া আছে দেখো, প্রথমে আমাকে বলে দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, এটা ইজ ইকুয়াল টু a, দেখা হচ্ছে সামথিং এলস। ঝামেলা হয়ে যায়, দেখো কিভাবে করি। প্রথমে দেখো আমি যেটা করব, a টু দি পাওয়ার x সমান সমান b দেওয়া আছে, লিখলাম, কোন আপত্তি, লিখলাম, জাস্ট সিম্পলি লিখলাম, আমার লিখতে মন হচ্ছে লিখলাম, দ্যাটস ইট। আর এই পাশে দেওয়া আছে b টু দি পাওয়ার y সমান সমান c, এটাও লিখলাম। এইবার আমার একটা খেলা আছে, খেলাটা হচ্ছে 1 নাম্বার যদি সমীকরণ এটা হয়, 1 নাম্বার থেকে দেখা যাচ্ছে b এর মানটা হচ্ছে a এর পাওয়ার x, b এর মানটা কত, a এর পাওয়ার x। তাহলে একটা কাজ করেন, এই 2 নাম্বার সমীকরণে b এর জায়গায় এই b এর জায়গায় 1 a টু দি পাওয়ার x বসায় দেন, পাবেন কি বলেন তো, a টু দি পাওয়ার x b এর মান টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c। দেখুন তো কি করছি, 2 নাম্বার সমীকরণে b এর জায়গায় 1 নাম্বারের b এর মান বসাই দিছি, বাকি পার্টটা আগের মতো ক্লিয়ার, ডান। তাহলে এটা রেখে দিলাম। এইবার পরের লাইনগুলো থেকে কাজ করা শুরু করেন। এখানে আছে দেখেন c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a, কি আছে 3 নাম্বার সমীকরণ দেওয়া আছে c টু দি পাওয়ার z সমান সমান a। ওকে ফাইন, তাহলে আমি চাচ্ছি c এর মানটাও a দিয়ে প্রকাশ করতে, কারণ আমাকে দেখা যাচ্ছে b এর মানটা a দিয়ে প্রকাশ করা আছে। তাহলে আমি যদি c এর মানটাও a দিয়ে প্রকাশ করতে পারি, তাইলেই এই সমীকরণে দিলে অঙ্ক উত্তর পড়ে থাকবে। দেখেন কি করব, দেখেন c এর মান যদি a দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এখানে এই যে z আমি চাই না। মনে রাখবেন, কোন সূচক যদি না চান এইটার ইনভার্স দিয়ে গুণ করে দিবেন। আর বলতেছি সূচক না চাইলে যা আছে পাওয়ার, এটার 1 বাই ওইটা দিয়ে গুণ করে দিবেন দুই পাশে, এই পাশেও গুণ করে দিবেন, এই পাশেও গুণ করে দিবেন, মানে কি করবেন, দুই পাশেই পাওয়ার 1/z এনে পাই। ক্লিয়ার?
জেড 1/z আনলাম কেন, কারণ জেড আমি জানতে চাই না, দ্যাটস ইট। সো এইবার দেখেন জেড জেড কাটা গেল, পাইলাম সি, সি এর পাইলাম হচ্ছে মান হচ্ছে a টু দি পাওয়ার 1/z। আমি চাচ্ছিলাম যেহেতু বি এর পাওয়ারটা এদিকে আছে, সি এর পাওয়ারটাও এদিকে আসছে। এখন বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে দাদু ভাই এই পার্টটা তো আমার আগেই হয়েছে, এখন আমি যদি এখান থেকে সি এর মানটা এইখানে বসাই দেই, দেখেন তো কি আসে। সি এর মান এইখানে দিলে পাওয়া যায়, এখানে আছে a টু দি পাওয়ার x, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, গুণ হয়ে গেল। আর এখানে সি এর মানটা হবে a টু দি পাওয়ার 1/z, তাহলে a টু দি পাওয়ার 1/z। দেখেন সি এর জায়গায় এই সি এর মান বসে গেল। এখন দেখেন একটু আগে শিখেছিলাম এর পাওয়ার দুইটাই তো এ, যদি মনে হয় যদি এইটা এ হয় এইটাও এ হয়, যদি এবং এরা যদি সমান হয়, তাহলে শিওর থাকেন যে পাওয়ার এবং পাওয়ারটাও সমান। মনে রাখেন কি বলছিলাম, এ এবং এ যদি সমান হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ারটা সমান। তাহলে জেডটা গুণ করে দেন, এই পাশে গুণ করে দেন, গুণ করলে পাবেন হচ্ছে এক্স ওয়াই গুণন জেড, এখানে 1 পড়ে আছে। তো আমাকে বলছিল এক্স ওয়াই জেড এর মানটা 1 দেখান, দেখানো হয়ে গেল, শোড। লাস্টে লিখে দিবেন সুন্দর করে শোড, দেখানো হয়ে গেল, ডান। প্রত্যেকে বলেন মজা কিনা। আকিব বলছে স্যার আপনি সহ যদি বাংলাদেশের সকল গণিতের যদি পরীক্ষা না হয় আপনি কততম হবেন? কি পোলাপাইনের কি চিন্তা রে ভাই, রে ভাই, ফার্স্ট হবো যা। আচ্ছা প্রথম সেমিনারে আবার দিবনি, সমস্যা নাই। আবার বলতেছে দেখেন, অনেকে ক্লিয়ার না, ক্লিয়ার না, দেখেন a টু দি পাওয়ার x সমান সমান b দেয়া ছিল, আর দেয়া ছিল b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c। এখান থেকে এক নাম্বার থেকে b এর মানটা a টু দি পাওয়ার x, এখানে b এর জায়গায় বসাই দিছি, এই পাওয়ার তো y ছিল, y তো আছেই, এটাকে রেখে দিছি। এরপরে ইকুয়েশন আছে c টু দি পাওয়ার z মানে হচ্ছে a, এই এটা লিখছি। দেন আমি যেহেতু b এর মানটা a দিয়ে পাইছি, c এর মানটাও a দিয়ে আনতে চাই। মনে রাখবেন এই পাশে যদি পাওয়ার যদি z থাকে, এটাকে ভ্যানিশ করতে চাই, যা থাকবে তার ইনভার্স দিয়ে দুই পাশে আনতে হবে পাওয়ার। তাহলে ইনভার্সটা কি 1/z, এই পাশে আনছি এই পাশে আনছি, দেন এই পাওয়ার গুণ দিয়ে হয়ে গেল 1, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/z। দেন c এর এই মানটা এইখানে বসাই দিছি ওখানে। দেন আমরা জানি যে এর পাওয়ার হয় তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়, এই পাওয়ার পাওয়ার সমান গুণ করে দিচ্ছি, কাজ শেষ। ঠিক আছে, ডান। সো আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, পোল কোশ্চেন নাম্বার 3, সময় কিন্তু 1 মিনিটই। শো করেন পোল কোশ্চেন নাম্বার 3, সময় কিন্তু 1 মিনিটই, এই 1 মিনিটের মধ্যেই সলভ করতে হবে। দাদুর নিয়ম হচ্ছে দাদু আপনাকে চাপ দিবে, চাপে পৃষ্ঠ করে ফেলবে যাতে আপনি আরো ফাস্ট ক্যালকুলেট করতে পারেন। ওকে করেন। খাতা কলম নিয়ে তো বসছে সবাই, যে খাতা কলমের মধ্যে প্রশ্নটা লিখে ফেলেন, প্রশ্নটা আগে লেখেন, লেখার পর দ্রুত দ্রুত, বা এটা মুখে করে যায়, ইজি অঙ্ক আছে, হাতে কলমে না করে মুখে করলেও হবে, সমস্যা নাই। পোল কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার কত? স্যালামি নাম্বার 1 আমি আসতে দিব, স্যালামি নাম্বার 2 দিছি, স্যালামি দিব 3টা আজকে। তো আরেকটা স্যালামি আসতেছে। তো আকিদ তোমার কিন্তু অ্যান্সার চাই, তোমার অ্যান্সার চাই। আচ্ছা কি লিখছে ফেসবুকে? মানসুরা বলতেছে নাজিফা ফেরদৌস নিশাত আজকে দেখি এফবিতে কাজ করতেছে। হ্যাঁ করুক না ভাইয়া, সমস্যা কি? হ্যাঁ মানসুরা এই যে এফবি কমেন্ট তো পড়ে ফেললাম, এখন আমরা খাওয়াই দিও ইফতারে, ঠিক আছে? টাইম ইজ আপ। আমরা রেজাল্ট পাইছি, ফাইজা 0.2 সেকেন্ড, তানভীর 0.3, রায়ান 0.3, বাকিরাও পারছো। এইবার তোমাদের পারফরমেন্স সুন্দর, যে 203 জনের মধ্যে 115 জন অ্যান্সারটা করতে পারছো, দ্যাট ইজ গুড, ভেরি গুড। সো একদম সহজ ম্যাথ আমরা করে ফেলি। দেখো এক্স আছে, আমরা বুঝলাম একই রকম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল এক্স স্কোয়ার, আর এখানে ছিল এক্স এর পাওয়ার, তাহলে গুণ হয়ে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে? এবি প্লাস এবি হবে। আর এখানে পাওয়ার ছিল হোল সি, থাকবেই। এখন দেখো এক্স স্কোয়ার থাকলো, এবি 2 যোগ করলে কি হবে? 2ab, আর এর পাওয়ারটা ছিল সি। আমরা এটা জানি যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যায়,
2ab ইন্টু সি কি হবে 2abc, x স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 2ab আর c। ক্লিয়ার? পাওয়ার গুণ হয়ে গেল। আমরা একটু আগে শিখে আসছি যে এখানেও x আর এখানেও x যদি থাকে, দুই জায়গায় যদি x থাকে তাহলে এই পাওয়ার এবং এই পাওয়ারটা সমান হইতে বাধ্য। সো এই পাওয়ার হচ্ছে 2 আর এই পাওয়ারটা হচ্ছে 2abc। লাস্ট লাইন 2 এবং 2 দুই পাশ থেকে কেটে দাও, এখানে থাকবে 1, এখানে থাকবে abc। তার মানে আমাকে বলছে abc এর মানটা কত? মানটা হচ্ছে 1, মানে বাংলাদেশ। ভিত্তি ভিত্তি এক হলে উত্তর হবে সূচক সূচক এক। দিস ইজ ভেরি গুড। বাট সূচক সূচক এক হলে কিন্তু ভিত্তি ভিত্তি এক হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথম 10 জনের নাম বলতে কইছে। ঠিক আছে, আচ্ছা প্রথম সালামি স্ক্রিনশট নাও। হ্যাঁ, প্রথম সালামি স্ক্রিনশট নাও। সাইমুল দিছো? ওকে ফাইন। আচ্ছা 10 জনের নাম বলে সুন্দর লাগবে। আচ্ছা, যে যততম পজিশন সে ওইটাই চায় যে আমি হইছি ভাই দশম, 10 জনের নাম নেন। আমি হইছি 20তম, 20 জনের নাম নেন। হ্যাঁ, ওকে। এই গাণিতিক সমস্যা একটা করাবো, আরেকটা তোমাদের দিয়ে করাবো। এটা একটু করে দিই। ফার্স্ট দেখো, সমাধানের অঙ্ক পরীক্ষা আসে, সমাধান করতে বলে, সহজ করে করতেছি। সমাধান করতে বলছে, মানে এক্স কত, এক্স কত দেখো, √3, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে হাফ, আমরা সবাই জানি। আর এখানে আছে একটা এক্স প্লাস 1, ডান। কিউব রুট মানে কি 1/3, আর প্রত্যেকে পড়ে আসছি এন রুট মানে হচ্ছে 1/n, কিউব মানে 1/3, আর পাওয়ারটা হচ্ছে 2x - 1। আমরা জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে গুণ করে দাও। এই পাওয়ারটা গুণ করলে হবে x + 1/2, এবং দেখো এই পাওয়ারটা গুণ দিলে হবে 2x - 1/3। ঠিক আছে? আমরা একটু আগে শিখে আসছি ভাইয়ারা যে ভিত্তি এবং ভিত্তি যখন সেম সেম হয়ে যায় তখন এই পাওয়ার মিলবেই। সো আমরা বলতে পারি পরের লাইনে x + 1/2 সমান সমান 2x - 1/3। ঠিক আছে? এবার জাস্ট গুণ করে দাও, মানে বজ্র গুণন, আড়াআড়ি গুণ। এই 3 এর সঙ্গে এই 3 গুণ, এই 2 এর সঙ্গে এটা গুণ, গুণ করলে পাই 3 এর সঙ্গে গুণ দিলে thrice x + 3, আর এটার সঙ্গে এটা গুণ দিলে 2 × 2 = 4, মানে 4x - 2। সো সবগুলা x এক পাশে নিয়ে যাও, যে এই x টা এক পাশে নিয়ে যাও, এই দুইটাকে এই পাশে নাও, 3 এর সঙ্গে 2 যোগ করো, 3 + 2 হয়ে যাবে 5, আমি একবার করলাম। আর এই 4x থেকে thrice x টা বিয়োগ হবে, এই পাশে নিয়ে গেলাম, বিয়োগ হয়ে গেল। সো আলটিমেটলি পাইলাম, এখানে পেলাম x, এখানে পেলাম 5। আর কিছু করার দরকার আছে না, সুতরাং x এর মানটা 5। এটাই সমাধান, অ্যানসার। প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে পানির মতো পরিষ্কার কিনা? তোমাদের বাড়ি আসবো দাদু, দাওয়াত দিতে ঠিক মতো করে, দাওয়াত দিলে আসবো। ওকে ক্লিয়ার, ম্যাক্সিমাম ক্লিয়ার, ডান। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা পোল, লাস্ট পোল আমাদের আজকে, এটা করে ফেলি, 1 মিনিট সময় পোলটা করে ফেলি দ্রুত দ্রুত। 60 সেকেন্ড সময় দিয়ে পোলাপাইলে 1 মিনিটের পোল। আমি কিন্তু মাত্র একটা অঙ্ক করাইছি, যে অঙ্কটা করাইছি এইরকম একটা অঙ্ক পোল দিছি, সুতরাং প্রত্যেকের এই পোলটা পারা উচিত। আমি চাই ম্যাক্সিমাম মানুষের পোলা যেন পারো। এবার করো। তো এবার 10 জনের নাম বলবো, তোমাদের মনের বাঞ্ছনা পূর্ণ করে দিব। 10 জনের নাম। স্যার এই ঈদে একটু বেশি সালামি দিচ্ছে, পোলাপাইন এত দুষ্টু। কমেন্টও পড়ে, হ্যাঁ কমেন্ট পড়ছি তো। শাহ নেওয়াজ হোসাইন রূপম, আজকে দেখি এফবিতে ক্লাস করতেছে, করছে। শাহ নেওয়াজ দাদু ভাই এত উদার, তোমাদেরকে সালামি দিয়ে বলে ফেলতেছে। আর সবাই একটু পোজ দিয়েন, তাহলে সালামি নিতে সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, এরপরের সালামিটা একটা সুন্দর পোজ দিব, এরকম একটা প্লেন বোল টাইপের। ওকে, আমাদের পোলের আর বাকি আছে মাত্র, জীবনের বাকি আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে পোল উইল বি ক্লোজড এবং পোল ইজ বিং ক্লোজড। হ্যাঁ 10 জনের নাম চাই আমি। হ্যাঁ, এমডি রিদওয়ান ইসলাম, আস আসজাদ, আই এম, এইটা কেডা, আই এম হার্ট হ্যাকার্স। এই এই হার্ট হ্যাকার্স কিরা রে, তুই এদিকে আয়। হার্ট হ্যাকার্স, এমডি ইয়াসমিন আরাফাত, তাহসিন, মাইশা,
নাবিদুল হক, আবির ফকির, ইত্তেসাব আহমেদ, দিশান হোসেন, প্রত্যেক সিরিয়ালে পড়ছি, বাট হার্ট হ্যাকার্স নামটা চেঞ্জ কর ভাই। ঠিক আছে, পারছে পারছে ম্যাক্সিমাম পারছে, এটা আমি দেখাইলাম না। এটার উত্তর কি হবে? উত্তরটা কি হবে জানি? উত্তরটা এই পোল অ্যান্সার 1 আমেরিকা। সো আমি দাগাই দিলাম, তোমরা পারছো প্রত্যেকে, আশা করে নিচ্ছি। ওকে, আমরা এখন একটা সৃজনশীল, যেহেতু আমাদের 4.12 শেষ হয়ে যাচ্ছে, লাস্ট পার্টটা একটু সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা করবো। মানে একটা সিকিউ কোশ্চেন কেমন হতে পারে, যা তোমাদেরকে শেখাইলাম, অনেক সময় নিয়ে শেখাইছি, এই প্রত্যেকটা পার্টই বেসিক্যালি সৃজনশীল পার্টে থাকবে। সিকিউতে এগুলাই সিকিউ আকারে থাকে। সো আমরা এখন দেখবো সিকিউতে এগুলো কোশ্চেনগুলো কেমন হয়। যেমন একটা কোশ্চেন তোমাকে দেওয়া আছে, দেখো একটা বিশাল জিনিস দিয়ে দিছি, দিয়ে তোমাকে বলে দেওয়া আছে ক এক্স এর মান নির্ণয় করো। কোত্থেকে? এখান থেকে। খ এটা দেখাও, গ দেখাও। আমরা এটা করে ফেলি, আসো একটু ফাস্ট করে ফেলি। দেখো ক নাম্বার, প্রথম পার্টটা করি। এক্স এর মান কত? এক্স কি এটা না? একেবারে সহজ অঙ্ক দাদু ভাই। এক্স ইজ ইকাল টু দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, পাওয়ার হচ্ছে আবার ইনভার্স 1। আমরা একটু আগে শেখায় আসছি ইনভার্স আমি দেখতে পারি না, আমার অপছন্দ হয়, শরীর মানে গুলায় আসে। তাহলে কি করব? 2 থাকবে, ইনভার্স কে লিখবো 2/a। কেন? ইনভার্স নিচে গেলে পজিটিভ হয়ে যায়। প্লাস 3 থাকবে, বি কে লিখবো 3/b। আর এখানে একটা ইনভার্স তো আগে থেকেই ছিল, থাকুক, পরে কাজ করবো এটা নিয়ে। এবার এদেরকে যোগ বিয়োগ করো, এদেরকে যোগ বিয়োগ করলে পাও, সুতরাং এক্স সমান সমান যোগ বিয়োগ করলে এ এবং বি যোগ করলে হবে এবি, আর 2 এর সঙ্গে এটা হবে 2b প্লাস 3a। আমরা কি করছি? লসাগু করে যোগ বিয়োগ করছি, এবং এর পাওয়ারটা ছিল ইনভার্স 1। আমরা জানি ইনভার্স 1 আমি হেড করি। এখন যদি আমি ইনভার্সটাকে ভ্যানিশ করতে চাই, আমরা জানি উল্টে যায়, লব যায় হরে, হর যায় লবে। লবটা ছিল তোমার এইটা, এইটা হয়ে গেল এখন হর। এই দেখো এটা হয়ে গেল হর, আর এটা ছিল এবি, এটা হয়ে গেল উপরে। সো আলটিমেটলি এক্স এবি বাই এইটা, এটা হচ্ছে এক্স এর মান। শেষ। প্রথম পার্টটা খুবই সহজ, পানির মতো পরিষ্কার কিনা। ওকে, সবাই ক্লিয়ার? এক নাম্বারটা ক্লিয়ার সবাই? সহজ অঙ্ক। আচ্ছা, 2 মাস পর তোকে হার্ট হ্যাকারকে 2 মাস সময় দিলাম। ক্লিয়ার লাইক ওয়াটার, ভালো লাগছে লাইনটা, ক্লিয়ার লাইক ওয়াটার, ডান। খ নাম্বার প্রশ্নটা আসি। একটা বিশাল জিনিস দেওয়া আছে, দেখো ওয়াই এর মান দেওয়া আছে, একটা বিশ্রী জিনিস, ভয় পাও না। তোমাকে বলছে এইটাকে দেখাও, এটা হবে। ডান, আমরা আস্তে আস্তে করবো, খুব মানে একদম সহজ করে করবো। দেখো তোমার কাছে কি দেওয়া আছে, এটা না? তুমি বাম পক্ষ নিয়ে স্টার্ট করবে, একদম সহজ করে বাম পক্ষ নিয়ে স্টার্ট করো, করলে দেখো কি হয়। এখানে আছে y প্লাস 4√81। এখন বলো y মানে কি? এইটা না? এই যে এইটা হচ্ছে y, এই পুরোটা হচ্ছে y। তো বসাও। এইটা বসানোর সময় একটু খেয়াল করো কি হয়। আমরা জানি একই রকম জিনিস ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ। তার মানে এখানে x এর পাওয়ার p, x এর পাওয়ার q এর বিয়োগ হবে, এখানে q, এখানে r বিয়োগ হবে। তাহলে কি লিখবো? আমি একটু একবার লিখবো যে pq রুট x এর পাওয়ার বিয়োগ করে দেই p মাইনাস q। দেখো ঠিক আছে, পাওয়ার পাওয়ার বিয়োগ করছি, সিম্পল। দেন পরেরটা ইনটু qr রুট x এর পাওয়ার q আর এবং r, তাহলে লিখবো x এর পাওয়ার q মাইনাস r। তারপরেরটা rp রুট x এর পাওয়ার r এবং q p, তাহলে x এর পাওয়ার r মাইনাস p, এটা বিয়োগ করে দিলাম। প্লাস দেখো কি আছে 481। একটু খেয়াল করো, 481 কে লেখা যায় 3 এর পাওয়ার 4। প্রত্যেকে বলছিলাম যে আমার ওজন কত, বলছিলাম মনে আছে? 3 এর পাওয়ার 4। তো 3 এর পাওয়ার 4 হলে 81 হয়, ভেঙে নিলাম, কাজ শেষ। প্রথম পার্টটা খুবই সহজে করলাম, ডান। এখন আমরা সবাই জানি, আমরা কি জানি যে রুটের আগে যা থাকে পাওয়ারটা হয় 1 বাই তা। রুটের আগে কি আছে? pq, পাওয়ারটা হবে 1 বাই pq। সিমিলারলি এটা কি হবে 1 বাই qr, এটা কি হবে 1 বাই rp, ওটা কি হবে 1 বাই 4। সিম্পল জিনিস। তাহলে পরের লাইনটা আমরা কি করব? লিখবো। সুতরাং x এর পাওয়ার p মাইনাস q ছিল, এবং এই যে pq টাকে আগে নিয়ে আসলে হবে 1 বাই pq। সিমিলারলি পরেরটা x এর পাওয়ার ছিল q মাইনাস r, এই qr টা আগে নিয়ে আসতে হবে 1 বাই qr। এর পরেরটা x এর পাওয়ার r মাইনাস p, এই আগে নিয়ে আসবে rp, 1 বাই rp। আর এখানে দেখো ছিল 3 এর পাওয়ার 4, ছিল 1 বাই 4, এই যে 1 বাই 4 ছিল না? কোথায় ছিল? এই যে 1 বাই 4 হয়ে যাবে না? এটা হবে 1 বাই 4। এখন দেখো আমরা যদি সবগুলোকে গুণ করে দেই তাহলে কি হয় ঘটনাটা।
গুণ করলে পাওয়ার পাওয়ার গুণ হয়, গুণ করলে হবে পি মাইনাস কিউ বাই পি কিউ সিম্পলি। আবার এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর, আবার এক্স এর পাওয়ার আর মাইনাস পি বাই আর পি প্লাস এইচ আর ভ্যানিশ করলে হবে 3 এর পাওয়ার 3। ডান, সবাই এটা ক্লিয়ার? প্রত্যেকে পানির মধ্যে পরিষ্কার দেখা হচ্ছে কিনা। এখন দেখো এক্স এর পাওয়ার সামথিং, এক্স এর পাওয়ার সামথিং, এক্স এর পাওয়ার সামথিং, আমরা জানি গুণ থাকলে প্রত্যেকটা পাওয়ার যোগ হয়ে যায়, সব কিছু যোগ করে দাও। এই যে পি মাইনাস কিউ বাই পি কিউ যোগ কিউ মাইনাস আর বাই কিউ আর যোগ আর মাইনাস পি বাই আর পি, আর এখানে একটা প্লাস 3 আছে। এখন তোমাদেরকে আমি পড়াবো, আমি আর করবো না, তোমরা বাসায় বসে এই পুরা জিনিসটা যোগ করবা, লসাগু করে যোগ করবা। সব যখন যোগ করবা, যোগ করে দেখবা পরে আছে এক্স এর পাওয়ার 0। সব যোগ করে দেখবা জব ভ্যানিশ টেনিশ হয়ে থাকবে 0, তাহলে আর এখানে 3। এক্স এর পাওয়ার 0 মানে কি আমরা জানি, মানে শূন্য বাদে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে হয় 1, তাহলে এটা হবে 1, 1 প্লাস 3 মানে হচ্ছে 4। এবং এটাই আমাদের ডান পক্ষ কিন্তু পরীক্ষায় ছিল, আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। এই যোগ বিয়োগ তোমার কাজ, তুমি করে নিবা, ঠিক আছে? প্রমাণিত হয়ে গেল। প্রত্যেকে কি এটা ক্লিয়ার? প্রমাণটা ক্লিয়ার? প্রত্যেকে প্রত্যেকে কি প্রমাণটা ক্লিয়ার? ওকে, হ্যাঁ ক্লিয়ার, ম্যাক্সিমাম ক্লিয়ার। ডান, আমাদের টাইম অলমোস্ট ডান। আমরা এই লাস্ট পার্টটা তোমাদের জন্য রাখছি হোমওয়ার্ক হিসেবে, তোমাদের দিয়ে করাচ্ছি না, একইভাবে করবা। আমি তোমাকে বলে দিচ্ছি ঘটনাটা কি আছে। ওয়াই কে এবার জেড দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওয়াই হচ্ছে যে এইটা, দেখো ওয়াই হচ্ছে এইটা, আর জেড হচ্ছে যে এইটা। তো জেড এর মতো অঙ্ক যেগুলো আছে আমরা কিন্তু বের করছি ওয়াই এর মানটা কি ছিল, ওয়াই এর মান ছিল 4, তাই না? ওয়াই এর মান ছিল 4 না, সরি কি ছিল, ওয়াই এর মান ছিল কি, ওয়াই এর মান ছিল হচ্ছে তোমার, একটু আগে দেখে গিয়েছিল, এই যে ওয়াই এর মান ছিল হচ্ছে এইটা, এটা ছিল কি 1। তার মানে ওয়াই এর মান হচ্ছে 1। আমি বলে দেই, এখানে ওয়াই এর মানটা হচ্ছে 1 ভাগ জেড হচ্ছে এইটা। এই ভাগ করে দেখবা এটার উত্তরটা এটা আসে কিনা, এটাও করে ফেলবা, সেম অঙ্ক আমি ক্লাসে করাইছি। সো ওয়াই এর মান 1 আমরা আগে বের করছি এক অঙ্কটায়, আর জেড হচ্ছে দেওয়া আছে, দেন ভাগ করলে 25 আসতে হবে। এই হচ্ছে সিকিউ, একটা কমপ্লিট সিকিউ আমাদের ডান। ওকে, সো আমাদের কমপ্লিট সিকিউরিটি এখানে করে নিলাম। তোমাদের একটা কাজ ডু লিখে দিলাম ডু। লাস্ট পার্টটা হচ্ছে আমাদের আরেকটা ঈদ সালামি, এবার পোস্ট দিব, আমাকে সব পোস্ট নাও। লাস্ট ঈদ সালামি, বড় সালামি দিচ্ছে, একটা বিশাল টাকা এটা, সবাই আমাকে সহকারে একটা ছবি নাও, দাদুর ঈদ সালামি, বড় সিকিউ, সবাই পোস্ট দিবা। আমি নিজেকে নিয়ে একটা সেলফি নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একটা একটা দুটা আলাপ করে শেষ করে দিচ্ছি ক্লাস আজকে। সো আমাদের আজকের এই পুরো ক্লাসটাতে বেসিক্যালি আমরা সালামি দিলাম অনেক, আর ক্লাস করলাম, ক্লাস শেষ করলাম। তার আগে বলে দিই, ঈদ আসতেছে, রোজা রাখছো, আজকের ক্লাস প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। না যদি কোনো কারণে জ্ঞান হয় আবার একটু দেখে নিবা। সালামি চাই বিকাশে, বিকাশে এই অঙ্ক পাঠাই দিবনি, যাও সমস্যা নেই, অঙ্ক বিকাশেই দিব, টাকা না, টাকা বলতে কিছু নাই, সবই অঙ্ক। তো ঈদের টাইম আসতেছে, প্রত্যেকে সুস্থ থাকবা। রমজান মাসে যে সকল ডিসিপ্লিন নিয়ে আসছিলা, যে ডিসিপ্লিন লাইফ, রোজা রাখতে হয়, ইফতার করতে হয় একসঙ্গে, এই পার্টগুলো মানে একসঙ্গে মানে বজায় রাখবা। এবং প্রত্যেকের যে গুড মানে তোমার অভ্যাসটা হয়েছে এটাই কন্টিনিউ করবা, তাহলে দেখবা যে ঈদের পরে গিয়ে আবার এটা কন্টিনিউ থাকবে, আদারওয়াইজ কিন্তু আবার ইনডিসিপ্লিন হয়ে যাবা। সো ঈদ কাটাও সুন্দর করে একসঙ্গে বাপ্পার সঙ্গে। ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। ঈদের পরে আবার দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সালামি সবাই গ্রুপে সাবমিট করবা। ওকে, টাটা।